নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাহমিদা তৃষা। আজ আমি আছি ময়মনসিংহ ৭ এবং জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। এখানকার যারা তরুণ ভোটার আছেন তাদের কাছ থেকে জানবো তাদের চিন্তা ভাবনা কেমন, সেই সাথে প্রবীণ যারা আছেন তাদেরকে নিয়ে খেলবো আজকের পর্ব। আপনারা কি প্রস্তুত? আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই রাউন্ডে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে নিয়ে খেলবো পরবর্তী রাউন্ড। এই মুহূর্তে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা ময়মনসিংহ কত আসন? এটা ময়মনসিংহ ৭ আসন। সঠিক উত্তর। এবার যে নির্বাচন হচ্ছে সংসদ নির্বাচন, এটা কত তারিখ অনুষ্ঠিত হবে? 12 ফেব্রুয়ারি। সঠিক উত্তর। ময়মনসিংহ ৭ আসনের সীমানা কি? সীমানা হলো ওটা ময়মনসিংহ যে মেডিকেল ওই পর্যন্ত, আর এদিকে হইতেছে ফুলবাড়া দিকে কাছে আর কি। সঠিক উত্তর। ভোটার হবার ন্যূনতম বয়স কত? 18 বছর। সঠিক উত্তর। গণভোট কত তারিখে অনুষ্ঠিত হবে? 12 ফেব্রুয়ারি। সঠিক উত্তর। আপু, এবারে যে গণভোট হচ্ছে, গণভোটের ব্যালট কি রঙের? রঙিন। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক, ইতোমধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। নজরুল ইসলাম চাকরিজীবী। রিফাইয়া ইসলাম সূচনা শিক্ষার্থী। সারোয়ার জাহান স্বপন চাকরিজীবী। রাকিব হাসান হাওলাদার শিক্ষার্থী। আকিব হোসেন শিক্ষার্থী। ফারজানা তেফিমা স্টুডেন্ট। ধন্যবাদ আপনাদের 6 জনকে। মনে করুন আপনারা 6 জনই এমপি প্রার্থী। আপনি এমপি নির্বাচিত হলে কি করবেন তা আমাদেরকে জানাবেন। 4 জন তরুণ প্রজন্মের প্রতিনিধি, আপনাদের কাছ থেকে আগে শুনতে চাই এমপি হলে আপনারা কি করবেন। প্রথমে আপনি। আমি এমপি হলে আমার প্রথম যেটা থাকবে দুর্নীতি কিভাবে এটা রোধ করা যায়। এটা আমাদের দেশে অনেক বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। আমি চাই যারা পড়ালেখা করার পরে অনেকে আছে চাকরি পাচ্ছে না, বসে আছে, ওদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা বা প্রপার ফান্ডিং দেওয়া, যাতে ওরা কোনো কিছু শুরু করতে পারে। বাংলাদেশের চিকিৎসা এবং পুষ্টি এই দিকটা নজর দিব এবং বাংলাদেশের যে পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করব। প্রথমেই প্রত্যন্ত অঞ্চলের যে নারীরা আছেন যারা অর্ধশিক্ষিত বা শিক্ষিত নয়, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব যেন তারা বাড়িতে থেকেই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা নিজেদের অবদান রাখতে পারে। আমি আগে দেখব এলাকার রাস্তাঘাট উন্নয়ন এবং বেকারত্ব কিভাবে দূর করা যায়, সাধারণ মানুষ যাতে একটু সুখ শান্তিতে থাকতে পারে সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব। আমি এমপি হলে ত্রিশালের শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নয়নকে একসাথে রেখে এই ত্রিশালকে একটা মডেল ত্রিশাল হিসাবে পরিণত করার জন্য যা যা করণীয় আছে সকল কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বারো, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক, আজকে আমি আছি ময়মনসিংহ ৭ আসনে। এখানকার ভোটারদের কাছ থেকে জানবো তাদের সমস্যার কথা। যিনি সমস্যার কথা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তাকেই বিজয়ী হিসেবে আমরা নির্বাচিত করব। চলুন জেনে আসি ভোটারদের কাছ থেকে তাদের সমস্যার কথা। ভাই, আমাকে একটু বলেন না যে আপনাদের এই এলাকায় কি কি সমস্যা আছে? এই এলাকায় সমস্যা বলতে আপনার গরমের সময় আপনার কারেন্ট থাকে না, গরমের সময় আপনার কারেন্ট যাওয়া আসার মধ্যেই থাকে। আর বর্তমানে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার এই বিশ্ববিদ্যালয়ের রাস্তা ভালো তোলার জন্য কি এখন বসতেও পারে না, মানে একটা গাড়ি গেলে সব এলোমেলো হয়ে যায়। মেন রাস্তাটা খুবই সমস্যা। আমার আওয়াজ খুবই হয়, তেমনি রাস্তা খুব ভাঙ্গাচুর আর কি। রাস্তাঘাট বিশাল বিশাল খারাপ। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন, সেই সাথে ময়মনসিংহ ৭ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তাকে অনুরোধ করব রাস্তাঘাট সহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত কাজ করার জন্য। আমাদের এবারের রাউন্ড বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন বলার পরে 4টি করে অপশন থাকবে। 4টি অপশন শেষ হবার পরে আপনাদের যদি মনে হয় উত্তরটি জানা আছে, হাত উঠাবেন। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5। কারো উত্তর ভুল হলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আপনারা কি প্রস্তুত? প্রথম প্রশ্ন, এবারের জাতীয় সংসদ নির্বাচন কত ঘন্টা সময় ধরে হবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা?
12 ঘন্টা। ভুল উত্তর, কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারেন। 9 ঘন্টা। সঠিক উত্তর, আপনি পেয়ে গেছেন +5 নম্বর, আপনি পেয়েছেন -5। নির্বাচন কোন ব্যবস্থার অংশ? রাজতন্ত্র, গণতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র? গণতন্ত্রের অংশ। সঠিক উত্তর। পোস্টাল ভোট কারা দিতে পারবে? প্রবাসী বাংলাদেশি, গ্রামে বসবাসকারী নাগরিক, বিদেশ থেকে যারা বাংলাদেশে এসেছে, বাংলাদেশের সকল নাগরিক? প্রবাসী বাংলাদেশি। সঠিক উত্তর। 2026 সালে গণভোট কোন বিষয়ে অনুষ্ঠিত হবে? স্বাধীনতা, সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা, সংসদ নির্বাচন? সংবিধান সংশোধন। সঠিক উত্তর। গণভোটে জনগণ কিভাবে মত প্রকাশ করবে? প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ বা না ভোটের মাধ্যমে, লিখিত মতামতের মাধ্যমে, মৌখিকভাবে? হ্যাঁ বা না ভোটের মাধ্যমে। সঠিক উত্তর। গণভোট গণতন্ত্রের কোন রূপ? পরোক্ষ গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সরাসরি গণতন্ত্র, সামরিক গণতন্ত্র? সরাসরি গণতন্ত্র। সঠিক উত্তর। জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার করা হয় কেন? ভোটার শনাক্তকরণে, ভোট গণনা করতে, ভোট প্রদান করতে, ফল প্রকাশ করতে? ভোট প্রদান করতে। সঠিক উত্তর। ব্যালট পেপারে কি থাকে? শুধু প্রার্থীর নাম, শুধু প্রতীক, প্রার্থীর নাম ও প্রতীক, ভোটারের নাম? শুধু প্রতীক। ভুল উত্তর। চ্যালেঞ্জ করতে চাইলে? প্রার্থীর নাম এবং প্রতীক। সঠিক উত্তর। আপনি পেয়ে যাচ্ছেন +5, আপনি পেয়েছেন -5। ব্যালট পেপার কে সরবরাহ করে? সরকার, পুলিশ, নির্বাচন কমিশন, আদালত? নির্বাচন কমিশন। সঠিক উত্তর। নির্বাচনী আইন বলতে কি বোঝায়? বিচার ব্যবস্থার আইন, নির্বাচন পরিচালনা সংক্রান্ত আইন, প্রশাসনিক আইন, ফৌজদারি আইন? নির্বাচন পরিচালনা সংক্রান্ত আইন। সঠিক উত্তর। আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 2 জন বিজয়ীকে। তার আগে জেনে আসি টিভি পর্দায় দর্শকদের জন্য আজকের প্রশ্ন। রিন ভোটার কুইজের আজকের পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আর টিভির ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে নাম ঠিকানা উল্লেখ করে উত্তর পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। আমরা পেয়ে গিয়েছি রিন ভোটার কুইজের আজকের সেরা 2 জন বিজয়ীকে। সেরা 2 জন বিজয়ীর নাম টিভি দর্শকদের জন্য গত পর্বের প্রশ্ন ছিল উত্তর। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। রিন ভোটার কুইজে অংশগ্রহণ করার জন্য আপনার আসনে আমরা আসছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে আপনার আসনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টিভির সাথেই থাকুন।